গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে রান্নার জোগাড় করতে বসে পড়েছি। তবে এখন রান্না করছি না, এটা হচ্ছে টিফিনের জন্য করেছি আলু ভাজা। আর এদিকে দেখতে পাচ্ছ পাঁপড় ভেজে রেখেছি, এটা দুপুরের তরকারির জন্য। তো আজকের যেহেতু নিরামিষ হবে, ওই জন্য আমি আজকে গ্যাসে রান্না করব। আর বাইরে দেখো হালকা হালকা রোদ উঠেছে, বোঝা যাচ্ছে না খুব একটা। আর কালকে যেগুলো জামা কাপড় পরে গিয়েছিলাম, ঘামে তো দেখেছো একদম মানে জবজবে হয়ে গেছিলো ভিজে। আর বাইরে গিয়েছিলাম, তো সেই জন্য জামা কাপড়গুলো আমারগুলো শুধু ধুয়ে দিয়েছি, মেয়েরগুলো এখনো ধোয়া হয়নি, কারণ সকাল থেকে মেঘ করেছিল আর মুষলধারে বৃষ্টি হলো সকালে। ওই জন্য বেশি কিছু ধুইনি, কারণ ওগুলো ধুলে না সব এই বারান্দার মধ্যে দিতে হয়, দাবার মধ্যে, তো অসুবিধা হয় হাঁটাচলা করতে। সেই কারণে অল্প একটু ধুয়ে দিয়েছি। আর ওদিকে আমি স্নান টান করে পুজোও করে নিয়েছি, আর মেয়ে একটু বেরোবে, সেই জন্য হচ্ছে টিফিনটা করলাম। আগে আলুটা ভেজে নিলাম। ও হচ্ছে অল্প একটু পান্তা আছে, যেহেতু কালকে রাঁস হয়েছিল, তো আষাঢ়ি পান্তা তো আমি খাবো না, আজকে নিরামিষ রাধা অষ্টমী। আর রাধা অষ্টমী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা যারা রাধা অষ্টমী করো তাদের সবাইকে। আর হচ্ছে ওই জন্য ওই কটা পান্তা খেয়ে নেবে, অল্প একটু পান্তা আছে, বেশি নেই। তো আলু ভাজা দিয়ে পান্তা খাবে, আর আমি হচ্ছে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। আর এদিকে কি রান্না করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি এখন হচ্ছে একটু জলটা ভরে নেবো, কয়েকটা জায়গায় জল ভরতে বাকি আছে এখনো। আর এদিকে হচ্ছে এখন 9টা বেজে গেছে, তো 10টার মধ্যে চলে যাবে যেহেতু জল। তো তার আগে জলের কাজগুলো সেরে নিই, পরে এদিকে আসছি। তো এখানে দেখতে পাচ্ছ আলু ভাজা কড়ার মধ্যে রয়েছে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যখন খাবো তখন তুলে নেবো। আর এদিকে তো পাঁপড় ভাজা রয়েছে। তো চলো কি আজকে রান্না করবো সেটা দেখিয়ে দিই। আর তোমাদের দাদা ভাই আগের দিনে অনেক সবজি নিয়ে এসেছিলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তার মধ্যে তো এখানে দেখতেই পাচ্ছ, এই দেখো ওল নিয়ে এসছে। আর এটা হচ্ছে সিজনের প্রথম চালতা নিয়ে এসছে ডাল দিয়ে খাওয়ার জন্য। দুটো বাঁধাকপি নিয়ে এসছে। আর এদিকে হচ্ছে এই দেখো বেগুন, ঝিঙে রয়েছে। ঝিঙে কালকে আমি মাছের ঝোল করেছিলাম, তোমরা দেখেছিলে, ঝিঙে আলু দিয়ে। আর এদিকে কচু আর টমেটো পড়ে রয়েছে একটা। আর এখানে হচ্ছে পেঁয়াজ আছে। তো এই বাজার নিয়ে এসছে। তো চলো আমি আজকের হচ্ছে ওলটা করব। আর পাঁপড়ের তরকারি করব, যেহেতু নিরামিষ তো ওলের ঘন্ট করব। তো ওলটা কেটে নিই, নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো চলো সবজিটা কেটে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বসে পড়েছি এই সবজি কাটতে। আর সবজি বলতে ওল নিয়েছি কাটার জন্য। ওলটা অনেকটা পরিমাণেই ওল আছে, তো ওলটা কেটে নিচ্ছি। নিয়ে এসেছিলো একদিন আগে, তোমাদেরকে তো আগেই বললাম। ওলের ঘন্ট করব আর পাঁপড়ের তরকারি করব। তো সবার আগে আমি ওলটা কাটছি, কারণ এটা কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, তো সেই জন্য। আর ওলের হচ্ছে ঘন্ট করব পুঁই শাকের ডাঁটা দিয়ে, নিরামিষ। তো এখানে দেখতেই পাচ্ছ ওলটা কাটছি, আর একটু পরেই আমি পুঁই শাকের ডাঁটা কাটবো। তো ওলটা এত ভালো। তো এখানে দেখো আমি ওলটা কেটে আর ধুয়ে নিয়ে এসেছি, আর পুঁই শাকের ডাঁটাও দিয়েছি। তো এখন আমি কুকারের মধ্যে দিয়ে দেবো, এটা সিটি মার। তো এখানে দেখতে পাচ্ছ প্রেসার কুকারে তো ওল দিয়ে দিয়েছি। আর এই যে চাল ধুয়ে নিয়ে এসেছি দেখো। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের চালটা দিয়ে দেবো। তো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পাঁপড়ের তরকারির জন্য আলু কেটে নিয়েছি। তো এটা দিয়েই পাঁপড়ের তরকারি হবে। তো চলো এদিকে তো আমি দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন করবো টিফিন। তো এখানে এই তো আলু ভাজা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো আলু ভাজা দিয়ে মুড়ি করে টিফিন করে নিই। আলু ভাজা দিয়ে মুড়ি নিয়ে টিফিন করে নিই। তো আর এদিকে তো পাঁপড় ভাজাই রয়েছে, সব গোজগাছ হয়ে গেল। এই দুটো হতে থাক, আমি তখন টিফিনটা সেরে। তো আমার ভাতও হয়ে গেছে, আর প্রেসার কুকারে ওল সিদ্ধ দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি। এই দেখো ওল সিদ্ধ করে রেখেছি। আর এখন হচ্ছে ভাতটা উপর দিয়ে নেবো। আর এখানে তরকারি, পাঁপড়ের তরকারিটা হয়েই গেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো ভাতটা আগে উপর দিয়ে নিই।
এখানে দেখতে পাচ্ছ তোমরা মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার সকাল থেকে এই নিয়ে 3বার মানে বৃষ্টি শুরু হলো। তো দেখো কি অবস্থা, একটু রোদ মতো উঠেছিল, তারপরে এরকম বৃষ্টি শুরু হয়েছে। আর মেয়ে এখনো বাইরে রয়েছে। আর এদিকে দেখো আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই বাসনগুলো রান্না করার পরে এই বাসন পড়েছিল, তো এগুলো মেজে নিয়ে এসেছি, আনার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো এগুলো ভালো করে উবু করে দিই, কারণ জল ঝরবে এগুলো থেকে। আর একটু অল্প জল ঝরেছিল, তারপরে নিচ থেকে তুলে এনেছি যাতে কাদা না হয়ে যায়। তোমরা তো জানো নিচে বাসন উবু করি। তো দেখো বৃষ্টির কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো চলো আমি আমার কাজগুলো ছেড়ে নিই। তো তোমাদের তখন দেখিয়েছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তো হওয়ার পরে মেয়ে চলে এসছে বৃষ্টি থামার পরে, এসে স্নান টান করে ও ভিডিওটা এডিট করছিল, দেরি হয়ে গেছিল সেই জন্য। আর এখন হচ্ছে খেতে দিচ্ছি মেয়েকে। তোমাদের দাদাভাইও চলে এসছে। আর এখন কটা বাজে জানো, ঘড়িটা দেখা, তো তোমরা দেখতেই পাচ্ছ 3:40 বাজে। এখন খেতে দিচ্ছি ওকে। তারপরে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, তো আসলে ওকে খেতে দেবো আর আমি তারপরে খাবো। তো ততক্ষণে আমি ঘর দাবাটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর উঠোনটা ঝাঁট দেওয়া বাকি আছে। তো ওকে খেতে দিয়ে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নেবো, নিলে সুবিধা হবে, কারণ খাওয়ার পরে আর ঝাঁটটা দিতে ভালো লাগে না। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওলঘন্ট, যেটা একদম বসে গেছে, দেখো কত পাতলা নামিয়েছিলাম, তাই এটা বসে গেছে একদম। আর এখানে হচ্ছে পাঁপড়ের তরকারি, এই যে এটাও বেশি ঝোল নেই। তো এই হচ্ছে নিরামিষ খাবার। আর ওকে বলেছিলাম দই আনতে, তো 250 দই নিয়ে এসছে। এটা ভাত পাতে খাওয়ার জন্য না, পরে খাবো। তো দইটা এখনো ঠান্ডাও আছে। তো চলো ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি আমার কাজ করে নিই। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা ওইদিকে পড়াশোনা করছে। আজকে দেরি করেই এসছে, 6টার সময় এসছে, আর এখন বাজে হচ্ছে 7টা বাজে 10 মিনিট বাকি। আর মেয়ে তো বসেই আছে, ওরও কিছু কাজ করছে পড়াশোনা। আর আমি বসে আছি চেয়ারে, আর হাতে দেখো চা নিয়ে। এটা কি চা বলো তো? এটা চা নয়, এটা গরম জল খাচ্ছি। কারণ অবেলায় তো ভাত খেয়েছি, তোমরা দেখেছো 3:30টার সময় মেয়ে খেয়েছে। আর এই দেখো না, একে দেখা যাচ্ছে না বলে কিভাবে দেখা যায় ক্যামেরাতে, সেই জন্য খালি উঠে পড়ছি। ছেলে মানুষ তো ওই জন্য। তো অবেলায় ভাত খেয়েছি আমি, খেতে খেতে 4টে বেজে গেছে। তারপরে দই খেয়েছিলাম, তো দইটা খেতে পেটটা ভার ভার লাগছিল, তো চা খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু খেলাম না। তো গরম জল নিয়েছি, দেখতে পাচ্ছ, ওই জন্য গরম জলের চা এটা আমার মেয়ে বললো। যাই হোক, গরম জলটা খেলে না অনেকটাই পেট যখন ভার হয় অনেকটা ভালো হয়। ওই জন্য আমি প্রায় সময় যদি দেখি যে কোনো অসুবিধা হচ্ছে, তো তখন গরম জল করে খেয়ে নিই। এখন চেয়ারে বসে আছি চুপচাপ, আর ওরা পড়াশোনা করছে। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে, দোকানে গিয়েছে, কাজের জন্য গিয়েছে, আবার দোকানেও গিয়েছে। আর ওদিকে দেখো শুয়ে পড়ছে। তো যাই হোক, আর আমি দুপুরে তরকারি তো করেছিলাম, আর আজকের পাঁপড়ের তরকারি এত বাজে হয়েছে কি বলবো, মানে এরকম হয় না। আরেকদিন হয়েছিল, পাঁপড়গুলো না পুরো ঘেটে গিয়েছে, ওই জন্য খেতে বাজে লাগছে। যেটা মারও দোষ নেই, কারণ পাঁপড়টার দোষ, পাঁপড়টাই বাজে ছিল। তো ওই জন্য খেতে একদমই ভালো লাগেনি। তবে ওলঘন্টটাই ভালো লেগেছে, আর যেহেতু নিরামিষ তো আরো যেন বাজে লাগছে। তো যাই হোক, খেতে তো হবে, কিছু করার নেই, ফেলে তো আর দিতে পারবো না। তো আজকে শুধু ভাতটা হবে। তো এখন ভাত বসাবো না, 7:30টার সময় বসাবো। আর যেহেতু গ্যাসে করবো, তো ওই জন্য একটু ঢেলেমি দিচ্ছি। বসে আছি আরাম করে, চুপচাপ বসে আছি। আর এই যে ফোন নিয়ে বসেছি, ফোন দেখবো। ফোনে আমি বেশিরভাগ গল্প করি, তো সেটাই করবো এখন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিছু বলবি? আগে টাকা দিয়ে দিল, তোমাদের সাথে আর কথা বলতে চায় না, একদম আজকে শুধু ভুলভাল লিখছে, কোনোদিন এরকম করে না, খুব কমের ভাগ ভুল লেখে, আজকের বেশি করছে। তো চলো আজকের এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই জন্য মাথা বন্ধ, ওই আনন্দে, পরীক্ষার আনন্দে ভুলভাল লিখছে। তো সবাইকে টাটা, গুড নাইট। আগে থেকেই বলে দিচ্ছি গুড নাইট।